আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই যে পবিত্র নগরীর কসম করলাম, এই পবিত্র নগরী বলতে আমি আল্লাহ তাআলা আপনাকে সেই জমিনে পাঠাইছি গো পয়গম্বর, এই পবিত্র নগরীর কসম করলাম এবং আপনার উপরে যে কিতাব আমি আল্লাহ তাআলা নাজিল করেছি, ওগো হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ তাআলা আপনার উপরে কোরআন নাজিল করে অন্ধকারাচ্ছন্ন মানুষদেরকে আমি আল্লাহ তাআলা আলোর পথে আনার জন্য আহ্বান করেছি গো পয়গম্বর। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, এই কোরআনুল কারীম কেমন দামি কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ বলেন হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই যে কোরআনুল কারীমকে নাজিল করিয়া কেমনে দামি বানাইছি দেখেন আপনি। আমি আল্লাহ বলে দিলাম, দুনিয়ার জমিনে 365টা দিন আল্লাহ রাব্বুল আলামিন 101 বছর পরিপূর্ণ করেন। বাজার নিয়ে আমার এই 1 বছরের মধ্যে রাত কি শুধু একটা না একাধিক? আল্লাহ রাব্বুল আলামিন কা হাবিব আমার, এই যে রাতকে আমি আল্লাহ তাআলা একটা রাতকে দামি বানাইছি সেটা হলো কদরের রাত। আল্লাহু আকবার বলেন। এই রাতকে কেন আমি 1000 রাতের চেয়ে দামি বানাইলাম? একটাই কারণ, সেটা হলো আমি আল্লাহ তাআলা এই রাতে কোরআন নাজিল করেছি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কয়, নবী গো, শুধু এতটুকুই নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে পবিত্র ভাষায় আমি আল্লাহ বলে দিলাম, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু এতটুকুই নয়, কোরআনুল কারীমকে আমি আল্লাহ তাআলা আমি আল্লাহ তাআলা 12টা মাস দিলাম। এই 12টা মাসের মধ্যে আমি আল্লাহ তাআলা যেই মাসটাকে বরকতপূর্ণ শ্রেষ্ঠত্ব দান করলাম সেটা হলো রমজান মাস। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কয়, হাবিব, এই রাতটা এই রমজান মাসটাকে কেন দামি করলাম জানেননি? একমাত্র কারণ আমি আল্লাহ এই রাতে কোরআন নাজিল করেছি। আল্লাহু আকবার বলেন। এরপরে বাজান রে আমার, এই যে এই কাগজ, এটা কি? এটা একটা ছোট্ট কাগজের টুকরা হান্ডিয়াল বাজারে পড়ে থাকে কি থাকে না? হাজার হাজার লক্ষ লক্ষ কাগজ দেখেন আপনি বাজারের মধ্যে খুঁজে দেখেন পড়ে আছে। মানুষের পায়ের নিচে পড়ে কি পড়ে না? লাঠি দিয়ে চলে যায়, দেখবেন কোনো মানুষকে ওই কাগজকে উঠিয়ে অন্য জায়গায় সম্মান করে রাখে না। কিন্তু যেই কাগজের উপরে কোরআনের আয়াত লেখা থাকে, একজন মানুষ যদি মূর্খ হয়, ওই মানুষটা বাজান রে আমার, ওই মানুষটা দেখবেন ওই কোরআনের লেখার ওই আয়াতটাকে, এই কাগজের টুকরাটাকে মূর্খ মানুষ হলে চুমু খায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কয়, হাবিব, এটা কাগজের গুণ নয়, এটা আমি আল্লাহ তাআলার কোরআনের বরকত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু এতটুকুই নয়, আমার আপনার বাড়িতে খাট শোকেস আছে না নাই? চেয়ার টেবিল আছে না নাই? ফার্নিচারের জিনিস আছে না নাই? সবার বাড়িতেই কম বেশি আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে দামি করেছেন কেমনে দেখেন। দুনিয়ার জমিনের মানুষের চেয়ারের সঙ্গে লাঠি লাগে কি লাগে না? লাগে। মানুষ কিছু খায় না। ছোট্ট একটা কাঠের টুকরা দিয়ে এমন রেহাল বানানোর কারণে মা বোনেরা দেখবেন বাড়িতে মাদ্রাসায় কোরআন, এই যে মাদ্রাসার ছাত্ররা কোরআনুল কারীম পড়ে, এই যে এই ছোট্ট একটা কাঠের রেহাল বাজার নিয়ে আমার যখন লাথি লাগে, মা বোনরা ছোট্ট বাচ্চা পর্যন্ত চুমু খায় কি খায় না? আল্লাহ কয়, মুমিন, এটা এই কাঠের গুণ নয়, এটা আমি আল্লাহ তাআলার
ছিল না, কাঠের মূল্য ছিল না। যখন বাজার নিয়ে আমার এই কাঠের উপরে কোরআন রাখা হলো, ওই সময় বাজার নিয়ে আমার মানুষের মূল্য ওই কোরআনের সংস্পর্শ লাগার কারণে এই কাঠের মূল্য বেড়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, এজন্য আমি আপনি যদি এই কোরআন শিখতে পারি, কোরআন জানতে পারি, কোরআন অনুযায়ী যদি আমাদের জীবনকে পরিচালনা করতে পারি, তাহলে বলেন না আমার আপনার দাম কে বাড়ায় দেবেন? আল্লাহ বলেন, আমরা যারা এই কোরআন মানবে আমি আল্লাহ তাআলা আসমান এবং জমিনের চেয়ে তার দাম বাড়ায় দেব। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার জমিনে দেখবেন কত গান হই না ভাইরাল হইল। দাদার যুগে গান শুনলাম, জ্যোৎস্নার গান। আঁকি আঁকি জ্যোৎস্না আমায় ফাঁকি দিয়েছে, শেষ বয়সে বুক যাইতে লাথি মেরেছে, এমন বলছে কি বলে নাই? যদিও ভাষাটা অন্য, কিন্তু আমি এইভাবে বললাম। বাবার যুগে গান শুনলাম, 2010 সালে ছোট্ট মাদ্রাসায় পড়তাম, ওই সময় গান শুনলাম, আজও প্রতি রাত জেগে থাকি তোমার আশায়। এখন বলেন না, আমরা এই জায়গায় আসছি, আমরা কি আল্লাহ পাওয়ার আশায় নাকি কোনো মেয়ে পাওয়ার আশায়? আল্লাহ পাওয়ার আশায়। এই জন্য আমরা বলি আল্লাহ প্রতি রাত কাঁদি তোমায় পাওয়ার আশায়, আল্লাহ প্রতি রাত কাঁদি তোমায় পাওয়ার আশায়। রহমান নামের ওসিলাতে মাফ করে দাও, রহিম নামের ওসিলাতে ক্ষমা করে দাও। আল্লাহ প্রতি রাত কাঁদি তোমায় পাওয়ার আশায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল কোরআনের সংস্পর্শ আমার আপনার লগে যদি লাগে, তাহলে দামি বানায় দিবেন কে? আল্লাহ পাক। এই যে আমাদের টিবাপাড়া, বেলগড়িয়া, মাসকাট ও গগনপুর, বল্লভপুর এই সংলগ্ন 5 গ্রামের এই মাদ্রাসায় কত হাফিজ কোরআন হাফিজ হয়, তাদের মা বাবা কত ধন্য রে মুমিন। আল্লাহ কয় ওই হাফিজ কোরআনের বাবা মাকে আমি আল্লাহ কঠিন কাল কিয়ামতের ময়দানের দিন বাজার নিয়ে আমার আলেমের বাবা মাকে আমি আল্লাহ রব্বুল আলামিন যেদিন কোনো ছায়া থাকবে না, আমি আল্লাহ আরশের নিচে ছায়া দান করব। আল্লাহু আকবার বলেন। সময় যেহেতু সংক্ষিপ্ত, এদিকে আমি না যাই। আল্লাহ রব্বুল আলামিন তারপরে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ কয় বান্দা, লাস্টে যে কথাটা আমি বললাম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর, আমি আল্লাহ তাআলা মানুষকে আমি আল্লাহ সবচেয়ে দামি করে বানাইছি। সুবহানাল্লাহ বলে। তাফসীরের কিতাবের মধ্যে দেখলাম মানুষ সবচেয়ে দামি কখন হবে। আগে আপনাদের মিসাল দিয়ে বোঝাই। আচ্ছা বলেন তো, এই যে আমাদের পৃথিবীতে একটা রাষ্ট্র আছে, একটা রাষ্ট্রে একটা উপমহাদেশ আছে যেটাকে বলা হয় আফ্রিকান উপমহাদেশ। এই দেশের মানুষগুলো কি কালো হয় না ফর্সা হয়? এমন কালোর কালো আমরা বাঙালিরা পছন্দ করি না। আল্লাহ কয় বান্দা, এই সাউথ আফ্রিকার একজন কালো মানুষকে এক পাল্লায় তুলে দাও, আর আমি আল্লাহ তাআলা আসমান জমিন যে সৃষ্টি করেছি এই আসমান জমিনকে এক পাল্লায় দিয়ে দাও, তারপরে ওই কালো মানুষের দামের সমপরিমাণ হবে না। আল্লাহু আকবার। তাহলে আমরা মানুষ হিসেবে কত দামি? দামি বান্দা তুমি ওই সময় হবা যখন তোমাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, যেই ফর্মুলা দিয়ে আল্লাহ তাআলা ব্যবহার করেছেন, এটাকে তুমি আল্লাহর হুকুম আহকাম মেনে, আল্লাহর আইন কানুন মেনে যখন জীবন যাপন করবা, তাফসীরের কিতাবের ভাষা বান্দা তুমি ফেরেশতার চাইতেও দামি হবা। আল্লাহু আকবার। তাহলে মানুষ ফেরেশতার চেয়ে দামি হবে কখন? গাঞ্জা খাওয়ার পরে, মদ খাওয়ার পরে, মেয়েবাজি করার পরে না। আল্লাহ কয় বান্দা হারাম কাজকে ইসরার করো, ছেড়ে নাও, আমি আল্লাহর হুকুমকে আঁকড়ে ধরো, আমি আল্লাহ তোর দাম একেবারে আকাশচুম্বী করে দেব। আজানের সুর মাঝেও শুনেছি ও নাম শুনেছি আমি আমার হৃদয়। হে রাসূল নবী যে তোমার, হে রাসূল নবী যে তোমার।
আরশের বুকে লেখা ও মধুর নাম, তমাম আলম কুল জানায় সালাম। আরশের বুকে লেখা ও মধুর নাম, তমাম আলম কুল জানায় সালাম। ব্যথিত মানবতা খোঁজে ফেরে হে রসূল নবী যে তোমায়, হে রসূল নবী যে তোমায়। আলহামদুলিল্লাহ। বেলঘরিয়া টিবাপাড়া মাসকাটা গগনপুর বল্লভপুর সংলগ্ন কবরস্থান মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সুদক্ষ পরিচালক, আমার সামনে উপবিষ্ট দিন প্রিয় ইসলাম প্রিয় মুসলমান ভাইরা, পর্দার আড়ালে সম্মানিত মা এবং বোনেরা, আলোচনা চলার আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ হতে হৃদয় নিংড়ানো প্রাণ উজাড় করানো সালাম আমি আবারও পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? সকলেই বলে, জোরে সোরে বলেন। আমার ভাইরা, সময় যেহেতু অতি সংক্ষিপ্ত, 1 ঘন্টার বেশি কথা বলবো না। রাত যেহেতু, রাতে অনেক শীত পড়ছে, সবারই তো আরামের দরকার আছে না নাই? আপনাদের খেদমতে উপস্থিত হয়ে আমি আপনাদের নিজেদেরই মানুষ, আপনাদের মাদ্রাসারই খেদমতে আছি। সম্মানিত সুদী, সূরাতুত তিন থেকে কয়েকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। মহান রব যদি কবুল করেন, তেলাওয়াতকৃত আয়াতকে সামনে নিয়ে কিছু মুখতাসার আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা এই সূরার মধ্যে আমি 4টা কসম করেছি। কয়টা কসম? 4টা কসম করেছি। 1 নম্বর হলো 2টা কসম করেছি হলো ফলের। কিসের? ফলের। আর 2টা কসম করেছি 2 জায়গার। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন যে বান্দা 2টা ফল এবং 2টা জায়গার কসম করেছি। 4টা 2 2 4, এই 4টা জায়গা এবং ফলই দামি। আল্লাহু আকবার। এখন প্রশ্ন আসতে পারে যে হুজুর কেমন কসম করেছেন? আল্লাহ পাক বলেন তিন ফলের কসম। আচ্ছা বলেন তো, দুনিয়াতে কি শুধু 3 ফলই আছে না অন্য কোনো ফল আছে? অনেক ফল আছে। আম, জাম, কাঁঠাল, লিচু, রসে ভরা নাম দিয়েছে আনারস, এরকম ফল আছে না নাই? আছে। তারপরেও আল্লাহ পাক কসম করলেন কেন? সংক্ষিপ্ত কথা, এই ফলের মতো বরকতময় ফল আর হতে পারে না। এই জন্য সূরাতুত তিনের ভিতর আল্লাহ পাক 3 ফলের কসম আগে করেছেন। আল্লাহু আকবার বলেন। এরপরে আল্লাহ পাক বলেন ওয়াজাইতুন, যেটা দ্বারা অলিভ অয়েল তেল বানানো হয়। পয়গম্বর নবীনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মানুষ যদি এই জয়তুন তেল চুল এবং দাড়িতে লাগায়, আল্লাহ পাক, আল্লাহর পয়গম্বরের কথা, ওই চুল দাড়ি সহজে পাকে না। সুবহানাল্লাহ। আমি আপনি তো সরিষার তেল মাঝে মাঝে ডিজেলও মারি, তাই না? সম্মানিত সুদী, এরপরে আছে ওয়াজাইতুন, এই জৈতুন ফল এত বরকতময় ফল। অনেক কিতাবের মধ্যে আসছে এর অর্থ হলো জলপাই। কি ভাই? জলপাই। অনেক এলাকায় বলে জলপই। এটার দ্বারা এই তেলটা খাওয়াও যায়, আবার কি করা যায়? শরীরে ব্যবহার করা যায়। এবার আসুন, আল্লাহ পাক বলেন ওয়াতুরি সিনিন। আল্লাহ কয় বান্দা অতুরি সিনিন, সিনাই পর্বতের কসম। আল্লাহু আকবার বলেন। আপনাদের সামনে যে বিষয়টা আলোচনা করব সেটা হলো কসমের গুরুত্ব। কি এর গুরুত্ব ভাই? কসমের গুরুত্ব। আল্লাহ পাক বলেন অতুরি সিনিন, 3 নম্বর হলো সিনাই পর্বতের কসম। সহজে বলে বুঝেন, সিনাই পর্বত যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাফসীরের কিতাবের মধ্যে আসছে, আল্লাহ পাক হযরত মূসার সঙ্গে যেখানে ডাইরেক্টলি কথা বলতেন, এই কওয়াত দান করেছিলেন। সুবহানাল্লাহ বলেন।